পশ্চিম বর্ধমানের বারাবণী পাঁচগাছি এলাকায় বৃহস্পতিবার বিজেপির প্রচারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। অভিযোগ, এদিন সকালে বারাবণী বিধানসভার বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে একটি প্রচার গাড়ি এলাকায় ঢোকার সময় কিছু দুষ্কৃতী গাড়িতে লাগানো ব্যানার ছিঁড়ে দেয়। এই ঘটনাকে ঘিরে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি প্রার্থী অরিজিৎ রায়। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। তার দাবি, বারাবণী বিধানসভায় বিজেপির বাড়তে থাকা সমর্থন দেখে শাসক দল উদ্বিগ্ন, আর সেই কারণে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। নির্বাচন সামনে রেখে যদি এই ধরনের অশান্তি চলতে থাকে তাহলে শান্তিপূর্ণ ভোট গ্রহণ সম্ভব হবে না। তাই অবিলম্বে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিও জানান তিনি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পাঁচগাছি এলাকার প্রধান মনোরঞ্জন ব্যানার্জি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে এটিকে নাটক বলে দাবি করেছেন। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, জিও ভারতী। দেখুন, বারাবণীতে তৃণমূল কংগ্রেস হারের ভয় এতটা ওদের গ্রাস করেছে যে আজকের এই যে ঘটনা, আজকে আমরা প্রশাসনের অনুমতি নিয়ে পাঁচগাছি এলাকায় প্রচার করছিলাম এবং সেখানে প্রচার করার সময় শেষ লগ্নে ওইখানের কিছু দুষ্কৃতী এসে আমাদের প্রচারের যে ট্যাবলো গাড়ি সেখানে ভাঙচুর করে, ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং সেটা বাধা দিতে গেলে আমাদেরকে ওইখানে কার্যকর্তাদেরকে হ্যাকেল করা হয় এবং প্রচারে থাকা মহিলাদেরকেও হেনস্থা করা হয়েছে। তো আমি এটা বলতে চাই যে এই ধরনের কাজ বিধায়কবাবু যে আপনি করাচ্ছেন, হয়তো আপনি আমাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলছেন, কিন্তু বারাবণীর মানুষের মন থেকে বিজেপিকে মুছে ফেলতে পারবেন না। মানুষ এবার মনস্থির করে ফেলেছে যে আপনাদের 15 বছরের যে অপশাসন, আপনার তিনবার বিধায়ক থাকার পরেও বারাবণীর মানুষ যেভাবে কষ্টে দিন কাটাচ্ছে, তারা এইবার বিজেপির সরকার আনার জন্য বদ্ধপরিকর এবং তারা সেই পথে এগোচ্ছে এবং সেটা আপনারা অনুভব করছেন। আজকে ওই পাঁচগাছিয়া এলাকায় দীর্ঘদিন ধরে কোনো রাজনৈতিক দল করার অধিকার কারণ নেই। সবারই গণতান্ত্রিক অধিকার হরণ করেছেন আপনারা। বিরোধী রাজনৈতিক দল করার যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরকে আপনারা গলা টিপে মেরেছেন। তাই এই অত্যাচার থেকে বাঁচতে মানুষ এগিয়ে আসছে এবং যেভাবে পাঁচগাছিয়ার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে আশীর্বাদ করেছেন, আপনারা সেটা বুঝতে পারছেন। আপনাদের পায়ের তলার মাটি সরে গেছে। তাই এই ধরনের আক্রমণ, এই ধরনের হেনস্থা, আমি প্রশাসনকে বলবো অবিলম্বে আজকের এই ঘটনায় যারা দুষ্কৃতী যাদেরকে দেখা যাচ্ছে ভিডিও ফুটেজে, তাদেরকে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করুন এবং নির্বাচন কমিশনকে বলবো যে যদি প্রার্থী প্রচারে এইরকম অবস্থা হয় তাহলে ভোটের দিন মানুষ কীভাবে এইসব এলাকায় ভোট দেবে, সেটা সত্যিই এখন চিন্তার বিষয়। আপনাদেরকে আরও সক্রিয় হয়ে এইসব এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে ছিল। প্রচার করতে পাঁচগাছি যেমন প্রচার করতে প্রত্যেকটা জায়গায় করলো। এখানে কিছু ওরা লাস্টে এসে পরে নিজেদের পাতে পা দিয়েছে। এই ফাঁদে পা দেওয়ানো পালিয়েছে, পাওয়ার করা ছিল চাল এই দিকে, তার আগের থেকে আমাদের সাথে এবং পাশে আছে। তো ওখানকার মহিলাদেরকে এবং ছেলেদেরকে কিছু উত্তপ্ত করেছে, পয়সা দেওয়া বা টাকা করে দেওয়া নিয়ে এইরকম একটা কিছু ঘটনা ঘটেছে। সেটার থেকে ওরা নাটকবাজি করেছে এবং নাটকবাজি করার জন্য ওখানে পথ অবরোধও করেছিল। তাতে আমাদের কিছু ছেলেদের কিছু দোষ নেই, কিছুই নেই। তার সাথেও ওরা এসে পরে এখানে একটা ঝামেলা সৃষ্টি করেছে যাতে প্রচারের মুখে থাকতে পারে। ওরা বলছে কি আমাদেরকে মারধর করেছে, এইসব গাড়ি ভেঙে দিয়েছে। ওরা হেঁটে প্রচার করছিল, গাড়ি ঘোড়ার এখানে কোনো কোশ্চেন আসতেই পারে না। ওরা যাতায়াত করছিল। আমি যখন যে মুহূর্তে গেছিলাম তখন পুলিশ একজনকে কোনো কারণে নিয়ে যাচ্ছিল। আমি বললাম কিসের জন্য নিয়ে যাচ্ছে, বললাম আমরা কোনো ব্যাপার নেই, আমি ঠিক আছে নিয়ে যান। আরেকজন ছিল, ওরা ছাড়াছাড়ি করছিল, এইটাই ব্যাপার। এটা কোনো বিশেষ কিছু ঘটনা ঘটেনি। এবারে আপনারা যদি কিছু করতে আসেন তো অটোমেটিক তো প্রবলেম হবেই, এটাই প্রবলেম।